না, এত বেলা আর কোন হোটেলে খাবার পাবেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি চালে ডালে ফুটিয়ে দিচ্ছি। দাঁড়াও বিমলদা, তোমাকে আর রান্না করতে হবে না। মা, তুমি আবার খেতে বসে পড়ো। বাকি খাবারগুলো বিমলদা বেড়ে দেবে, আমরা সবাই মিলে একসাথে খাবো। তোরা বস না, আমি পরে খাচ্ছি। ঠিক আছে, তাহলে আমিও পরে খাবো। উফ, বনি তুই বড্ড জ্বালাস কিন্তু। ঠিক আছে বস। আচ্ছা, তুমি আগে বসো। দাঁড়া, সে করে একটা দিন। বিমলদা, তুমি ওদিকটা দেখো। নে এবার খেতে শুরু কর। রান্না খারাপ হলে কিছু বলতে পারবে না কিন্তু। মা, তোমার রান্না কিছুতেই খারাপ হতে পারে না। জানিস মো, তোর ঠাকুরমা আর তোর ঠাকুরদা সুমনার হাতের রান্নার খুব প্রশংসা করত। মা, মা জল খাও, জল খাও। না না না, জলে কিছু হবে না, জলে কিছু হবে না, আমি জানি। এনাও, তোমার তো মিষ্টি খেলে বিস্কিটে চায়, এনাও। তুমি এটাও জানো বাবা? আমার সব কিছু দরকার নেই। মা, সুমনা, সুমনা, এই দেখো, কেউ কিছু মুখে না তুলেই চলে গেল। এখানে খাবারগুলো পড়ে রইল, তো আমার হয়েছে যত জ্বালা। তোমার সবেতে বেশি বাড়াবাড়ি বনি দিদি। তুমি বাবাকে এখানে খেতে বসতে বললে কেন? দেখলে তো ফালতু অশান্তি বেঁধে গেল। মা, মা রাগ করে বাড়ি থেকে চলে যেতে চাইবে। মা মোটেও রাগ করেনি মো। তুমি মাকে বেশি চেনো? আমি ছোট থেকে মায়ের রাগ দেখে এসেছি। দেখবে মা ঠিক চলে যেতে চাইবে। আমাকে বোঝাতেই হবে মাকে। মো, তোমাকে কাউকে বোঝাতে কোথাও যেতে হবে না। মায়ের এটা রাগ নয়, অভিমান। তুমি এখন ছোট মো, তাই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এই মান অভিমান তুমি বুঝবে না। আমার কথা শোনো, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মো, বনি ঠিকই বলেছে। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি না ঢোকাই ভালো। আমি তৃতীয় কেউ নই, আমি মেয়ে। তবুও মো, তোমার বা আমার কাউরই ওখানে যাওয়া উচিত নয়। ওদের নিজেদের ব্যাপার, ওদের নিজেদেরই বুঝে নিতে দাও। তোমার খুব কনফিডেন্স, তাই না? মা যদি কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে যেতে চায় আর আমাদের কষ্টের দিনে আবার ফিরে যেতে হয়, তাহলে তোমার এই ওভার কনফিডেন্স আমি ভেঙে চুরমার করে দেবো। সুমনা, সুমনা, তুমি তুমি এইভাবে খাবারটা ফেলে দিয়ে চলে এলে কেন? মুখের খাবার কেউ ফেলে দিয়ে চলে আসে না। আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তোমার কষ্টটা দেখেই আমি তোমাকে। আজ আমার কষ্ট দেখে তোমার খুব খারাপ লাগছে না সোমনাথ? একদিন তো তুমি আমার দিকে ফিরেও তাকাতে না। আমি একা একা কষ্ট পেয়েছি আর গুমড়ে গুমড়ে কেঁদেছি তোমার জন্যে। আমি আমার আমার কোলের সন্তান, আমার নিজের হাতে গড়া সংসার সব ফেলে চলে যেতে বাধ্য হয়েছিলাম। আর আজ সামান্য মুখের খাবার ফেলে এলাম, সেটা তো কিছুই না। তুমি অতীতের কথা কেন ভুলতে পারছো না সুমনা? কেন ভুলতে পারছো না? অনেকগুলো বছর কেটে গেছে তো, আমরা নতুন করে আবার শুরু করতে পারি না? তুমি ভুলে যেতে পারো না অতীতের কথা? তোমার কাছে যেটা কেটে গেছে আমার কাছে সেটা নষ্ট হয়ে গেছে সোমনাথ। আর আমার জীবনের এতগুলো বছর নষ্ট হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্যে। আমি কি করে ভুলে যাবো সেগুলো? কি করলে সুমনা, কি করলে তুমি ভুলবে? এটা এটা আমাকে বোঝাতে পারো? তুমি আমার সেই সব দিনগুলো ফিরিয়ে দিতে পারবে সোমনাথ? আমাদের বনির কি দোষ ছিল? একটা ছোট্ট শিশু, যার কাছে মায়ের কোলটাই সব। সে মায়ের স্নেহ ভালোবাসা সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে বড় হয়েছে। ওর তো কোনো দোষ ছিল না সোমনাথ। মা থাকতেও তাকে মাতৃহারা হয়ে বড় হতে হয়েছে।
আর মু, সে তো কোনোদিন বাবার স্নেহ ভালোবাসা কিছুই পেল না। কি দোষ করেছিল আমার মেয়েগুলো? মৌ কি ঠিক বলছে? পাপার ওপর মায়ের রাগটা কি এখনো এতটাই জমে আছে? কিন্তু আমার মন কেন বলছে মা ওপরে যাই রাগ দেখাক, মনের ভেতরে আজও বাবাকে ভালোবাসে। কি ভাবছো বনি? আচ্ছা গৃহভূত, আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি তার উপরেই সব থেকে বেশি রাগও করি, তাই না? সেটা তো বটেই, রাগের থেকে অভিমান বেশি করি। হঠাৎ এরকম প্রশ্ন? মা যে বাবার উপর খুব রাগ করে আছে গৃহভূত। জানি বাবা ভুল করেছিল, কিন্তু আজ আজ বাবা সেই ভুলের প্রায়শ্চিত্তও করতে চাইছে। বাবা আজ সত্যি মাকে ফিরে পেতে চায়, আর সেই ইচ্ছাতে কোনো ফাঁকি নেই। তবে কি মা? বনি, তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। মায়ের মনে থেকে এই অভিমানে মেঘটা কেটে গেলেই ওনারা দেখবে আবার ভালোবাসা ফিরে পাবে। মা আসছে না কেন? তবে কি মা চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে? আমি কি করি এখন? ফিরিয়ে দিতে পারবে আমাদের মেয়েদের ছোটবেলাগুলোকে? আমার সেই সব দিনগুলোকে তুমি ফিরিয়ে দিতে পারবে? অতীতকে যদি ফেরানো যেত তাহলে তোমার জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি তোমাকে এইটুকু কথা দিতে পারি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোমার আর তোমার মেয়েদের বর্তমান আর ভবিষ্যৎ এমন ভাবে সাজিয়ে দেবো যে আমার জন্য অন্তত কোনো দুঃখ কষ্ট তোমাদের কোনোদিন ছুঁতে পারবে না। তোমার এই কথাগুলো না আমার কানে নাটকের ডায়লগের মতো শোনায় সোমনাথ। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। ইনফ্যাক্ট তুমি আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো। সেই জন্যই তো আমি এতদিন এ বাড়িতে ফিরতে চাইনি। আর আজ ফেরার পর যত আমি তোমাকে আমার সামনে দেখি, আমার সেসব যন্ত্রণার দিনগুলো আমার আমার মনে পড়ে যায়। আর আমাদের ভালোবাসার দিন, সেটা একটুও মনে পড়ে না? একটু মনে পড়ে না? আমি জানি আমি ভুল করেছিলাম, বড় ভুল করেছিলাম। তোমার ভালোবাসাকে অবহেলা করে আমি ভুল করেছিলাম, কিন্তু আমার সেই ভালোবাসাটুকু তো মিথ্যে ছিল না সুমনা, কোনোদিনই মিথ্যে ছিল না। সেই দিনগুলোর কথা মনে করেও কি তুমি আমাকে ক্ষমা করতে পারো না? বুঝলাম সুমনা, বুঝলাম তুমি আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে, আমাকে ক্ষমা করতে হবে না। আর এই প্রসঙ্গ নিয়ে আমি তোমাকে কোনোদিন কোনো কথাই বলবো না। কিন্তু কিন্তু একটা কথা দাও আমায়, আমার মেয়েদের জন্য তুমি কোনোদিন এই বাড়ি ছেড়ে যাবে না। আমি চাই না বনি তার মাকে হারিয়ে আবার কষ্ট পাক। এটুকু কথা রাখো। আমিও তোমাকে কথা দিচ্ছি, আজকের পরে আমি তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবো না, কোনোদিন না। দাঁড়াও মৌ, কোথায় যাচ্ছ? মায়ের কাছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। যেও না মৌ, আমার কথাটা একটু শোনো। বাবা, বাবা তুমি কোথায় যাচ্ছ? কি হলো? তুমি কোথায় যাচ্ছ? ভেতরে যাওয়ার দরকার নেই, যাও। দেখেছো আমি তোমায় কি বলেছিলাম? মা, মা তুমি কি? তোরা এখন খাসনি কেন? দাঁড়িয়ে আছিস? আর খেতে আয়। বনি তোর বাবাকে বলে দে যেখানে যাবে যেন খাবার খেয়ে তারপর যায়। বাবা, শুনলে তো মায়ের কথা? যেখানেই যাবে আগে নিজের খাবারটা খেয়ে যাবে। সুমনা তার মানে আমার কথাটা একটু হলেও বুঝেছে। অন্তত সন্তানদের মুখ চেয়ে ও যাবে না। কি হলো?
দাঁড়িয়ে রইলে কেন? সবাই খেতে বসো, ভাত তো ঠান্ডা জল হয়ে যাচ্ছে। মৌ, দেখি দেখি দেখি, এতটা কেটেছে? তুমি আমি বলনি তো মৌ। দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি নিজে ওষুধ লাগিয়ে নিতে পারবো। লোক দেখানির ঢং, খালি ক্রেডিট নেওয়ার চিন্তা, আমার ব্যাপারে তোমাকে নাক গলাতে দেব না। মৌ, অনেকটা কেটেছে তো, দেখ না ওষুধ লাগিয়ে। বলছি তো দরকার নেই। মৌ, তুমি আমার উপরে রাগ করেছো তাই না? দুপুরে যেটা হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত মৌ। আমি মানছি তুমি মায়ের কাছে ছোট থেকে ছিলে, তুমি মায়ের সাইকোলজিটা বেশি ভালো বোঝো। তাহলে মানলে তো? না মানার তো কিছু নেই, আমি তো ছোট থেকে মাকে পাইনি, তাই অজান্তেই মা বাবাকে এক করার জন্য আমি হয়তো মাকে কষ্ট দিয়ে ফেলেছি। কে আবার কাকে কষ্ট দিল? কি হয়েছে রে বনি? মা, ছাড়ুন তোদের দু বোনের কথা, আমি কিন্তু বেশ আনন্দে আছি। সকাল বিকেল আপনার হাতে রান্না খেতে উফ কি যে ভালো লাগছে কি বলবো। তোমার আমার হাতের রান্না খেতে ভালো লাগছে? হ্যাঁ, ভালো হয়েছে, এবার থেকে আমি তোমার পছন্দ মতো রান্নাই করব। কেন তুমি ওকে প্রায়োরিটি দেবে কেন? ওমা, জামাই বলে কথা। দেখছো মৌ, দেখো জামাইকে পেয়ে মা আমাদের দুই বোনকে একদম সাইড লাইনে ঢেলে দিয়েছে। না 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 না, ওসব হবে না। মো, আগে মেয়ে তারপর জামাই, নাহলে কিন্তু আমরা বুক হরতাল করবো, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো করো, তাহলে বরঞ্চ আমার ভাগটা একটু বেশি হবে। তবে রে তাই নাকি? বনি বনি মারবে না। আমাকে যত কষ্ট দেবার দাও ঠাকুর, ওদের এই খুশিতে যেন কারোর নজর না লাগে। বনির ঠাকুমা সেই আচারের বয়ামটা না? বৌমা, রান্নাঘরটা সামলে রাখতে পারলে পুরো সংসার তোমার আঁচলে বাঁধা থাকবে। পুরুষ মানুষের মন জয় করার উপায় ভালো রান্না, বুঝলে? আমি তো আপনার কথা শুনেছিলাম মা, তবু সংসারটা আমার কেন হলো না? আমি তো মন প্রাণ দিয়ে সংসারটাকে সাজাতে চেয়েছিলাম, কিন্তু সেই সংসার আমার কেন এত পর করে দিল?
বৌমা, এই নাও আমের আচার। দেখি 9 মাস ধরে তুমি কত আচার খেতে পারো। শাশুড়ি মায়ের কথা ভাবছো মা? তুমি চলে যাওয়ার পর বৌমা বৌমা করে সব সময় চোখের জল ফেলতে, মেনে নিতে পারেননি তোমার চলে যাওয়াটা, তাই অসময়ে চলে গেলেন। বাবুও তারপর কিরমন যেন পাল্টে গেলেন। আমার সবকিছুই তো পাল্টে গেছে বিমলদা। সবকিছু নয়, অনেক কিছুই আগের মতো নড়ে গেছে। এই রান্নাঘরটা হয়তো কিছু কিছু পাল্টেছে, কিন্তু বাবু ওই আচারের বয়ামটা সেই একই জায়গায় রেখে দিয়েছেন, ফেলতে দেননি। ওই একটা মানুষের ভুলেই তো আমার সংসারটা তছনছ হয়ে গেল বিমলদা। আমার শাশুড়ি মা যে আমায় কতটা ভালোবাসতেন তা আমি জানি। কোনোদিন ওনাকে শাশুড়ি বলে মনে হয়নি আমার, নিজের মা বলেই মনে হতো। অথচ সেই শাশুড়ি মাকে আমি ফেলে রেখে যেতে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র আমার পেটের সন্তানটাকে বাঁচাতে। তুমি তো জানো বিমলদা, কতটা অসহায় অবস্থায় আমি এ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। জানো মা, সবাই তোমার মরে যাওয়ার কথাটা মেনে নিলেও তোমার শাশুড়ি কিন্তু ঠিক বলতেন যে তুমি আবার ফিরে আসবে। তাই উনি বলতেন আমি ফিরে আসবো? হ্যাঁ গো মা, একদিন শুনলাম বাবুকে বলছেন তোমার জন্যে উনি যেন কিসব একটা বাক্সে রেখে গেছেন, তুমি এলে বাক্সটা তোমাকে দিতে। বিমলদা, সেই বাক্সটা কি তোমার বাবুর কাছে? না গো মা, বাবু সেই বাক্সটা ঠিক সেই রকম অবস্থাতেই ঠাকুর ঘরে রেখে দিয়েছেন, কোনোদিন খুলেও দেখেননি। বনে দিদির ঠাকুমা সত্যিই তোমায় খুব ভালোবাসতেন, রাত দিন বলতেন আমার আমার ঘরের লক্ষ্মী ঠিক একদিন ফিরে আসবে। সেই সেই তুমি ফিরে এলে মা। ইয়ভূত, রাতে কি খাবে বলো? মা জিজ্ঞেস করলে তো বলতে হবে। সকালেরটাই তো হজম হলো না, আবার রাতে? তা হবে কি করে? তুমি যা পেটুক, মাও দিয়ে যাচ্ছে, তুমিও খেয়ে যাচ্ছ, না নেই মুখে। যে বনি, তোমার মা যদি ভালোবেসে আমাকে খাওয়ায়, আমি কি করে না করি বলো তো? তারপরে ওরকম রান্না, উফ, ছাড়া যায় বলো? আচ্ছা বনি, তোমার বাবা বলছিলেন তোমার ঠাকুমা নাকি তোমার মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসতেন। শুধু রান্না নয় গিয়ভূত, ঠাকুমা মাকেই খুব ভালোবাসতেন, চোখে হারাতেন বৌমাকে। আচ্ছা, তোমার ঠাকুমার কথা মনে আছে? খুব আবছা আবছা মনে আছে। মা চলে যাওয়ার কয়েকদিন পরেই তো ঠাকুমাও চলে গেলেন। ঠাকুমা বোধহয় মাকে খুব মিস করতেন, জানো তো। সারাক্ষণ মায়ের গল্প করে যেতেন, তোর মা এই জানে, তোর মা সেই জানে। ঠাকুমার কাছেই তো মায়ের সব থেকে বেশি গল্প শুনেছি আমি। তার মানে শাশুড়ি আর বৌমায় বেশ ভাবছিল। এতটাই ভাবছিল যে ঠাকুমা সারাক্ষণ বলতেন দেখবি তোর মা ঠিক ফিরে আসবে। কিছুতেই মানতেই চাইতো না যে মা আর কখনো ফিরে আসবে না। বনি, এখন তোমার মা ফিরে এসেছে, এখন এসব কষ্টের দিনের কথা ছাড়ো তো। দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না গিয়ে ভূত, সব ঠিক তখনই হবে
যখন মা বাবাকে ক্ষমা করতে পারবে আর আবার ঠিক সেই আগের মতো এই সংসারের গোটা দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। বনি, তোমার বাবা তো ভুলে প্রায়শ্চিত্ত করতে চাইছেন, তোমার মা নিশ্চয়ই বুঝবে। সত্যি কি অভূত, আমি বাবাকে এত কষ্ট পেতে কখনো দেখিনি। জানো কি অভূত, ঠাকুমা সবসময় বলতেন সব গল্পের শেষ ভালো হয়। যতক্ষণ না ভালোটা হবে ধরে নিতে হবে যে গল্পের শেষটা এখনো বাকি আছে। এই বাকি হিসেবটা যেন ঠিকঠাক মিলে যায়।